ইনহেলার শুনে অনেকে ভয় পায়। সিওপিডিতে কি হয়, আমাদের যে লাংসের এয়ার ড্যামেজ হয় সেটা তো পার্মানেন্ট ড্যামেজ। ব্রেথলেসনেস, অ্যাসমা, সিওপিডি দুটো বলে দেওয়া হয়, সম্পূর্ণ আলাদা। ক্যাপসুলের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা এফোর্ট দিতে হয় পেশেন্ট। লাংসের মধ্যে একটা নিউমোনিয়া হয়তো হয়ে রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তো চেঞ্জেস হয়। মানে সিওপিডি পেশেন্টের কি হয়, এয়ারে ন্যারো হয়ে যায়, ধরো একটা হার্টের কোনো সমস্যা হলো কিংবা তার হয়তো কোনো একটা রক্ত কমে গেল বডিতে, সেক্ষেত্রে কিন্তু আমাকে কারণটা আইডেন্টিফাই করতে হবে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমরা আজ কথা বলবো ইনহেলার সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। ইনহেলারের কিছু টেকনিক রয়েছে যেগুলো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে জানা উচিত, এবং আরও কিছু আমাদের প্রচলিত ধারণা রয়েছে যে একবার ইনহেলার শুরু করলে সারা জীবন চালিয়ে যেতে হয়। এই ধারণাটা কি একটা ভ্রান্ত ধারণা নাকি এটা সত্যি? এই সম্পর্কিত বিষয় নিয়ে আজকের আলোচনায় যিনি রয়েছেন তিনি হলেন গৌরীদেবী হসপিটালসের পালমোনোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর রানা বারিক। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর রানা বারিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট রেসপিরেটরি মেডিসিন, গৌরীদেবী মেডিকেল কলেজ, দুর্গাপুর। স্যার, ইনহেলারের নাম শুনলেই সবাই ভয় পেয়ে যায়, তো আপনার মতে এই ভয়ের শুরুটা ঠিক কোথায়? হ্যাঁ, ইনহেলার শুনে অনেকে ভয় পায়, এটা তো দীর্ঘদিনেরই প্রচলিত কথা। তা ভয়ের শুরুটা দেখুন, ব্যাপারটা হচ্ছে মানুষজন জানে যে ইনহেলারের মধ্যে স্টেরয়েড থাকে। স্টেরয়েড নিয়ে একটু মানুষের ভীতি রয়েছে, ঠিক আছে। তা ইনহেলার যে স্টেরয়েডটা থাকে সেটা তো খুব লো ডোজে থাকে, আর সেটা সিস্টেমিক অ্যাবজর্পশন হয় না, সেটা সরাসরি লাংসে যায়। তো ব্যাপারটা সোশ্যাল স্টিগমা, মানুষ মনে করে এটাতে প্রবলেম হতে পারে, কিন্তু সেটা যদি প্রপার ওয়েতে দিই, প্রপার ডোজে দিই, তাহলে কিন্তু কোনো ভয়ের কিছু নেই। কিন্তু মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে, এটা একটা। সে যে কোনো অন্য মেডিসিনের ক্ষেত্রে সেম, কিছু প্রেশারের মেডিসিন, কিছু সুগারের মেডিসিনের ক্ষেত্রে সেম প্রবলেম দেখেছি। মানুষকে বোঝাতে হবে, অ্যাওয়ারনেসের অভাব। এটা মানুষ যদি আমরা ঠিক করি তাহলে কিন্তু সে বুঝবে, আর একজন ডাক্তার যদি তাকে কাউন্সিলিং করে সে কিন্তু রাজি হয়, দেখেছি। স্যার, অনেকেই মনে করেন যে ইনহেলার একবার শুরু করলে সারা জীবন চালিয়ে যেতে হবে। না, এইটা তো ঠিক নয়। মানে তা ডিপেন্ড করছে তার কোন ধরনের রোগ রয়েছে। তাই অ্যাসমা রয়েছে, সিওপিডি রয়েছে। সিওপিডিতে কী হয়, আমাদের যে লাংসের এয়ার ড্যামেজ হয় সেটা তো পার্মানেন্ট ড্যামেজ, সেক্ষেত্রে কিন্তু তাকে লং টার্ম নিতে হয়, এবার ডোজ অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু অ্যাসমা ক্ষেত্রে একটু উল্টো। অ্যাসমা ক্ষেত্রে পেশেন্ট ধরুন ভালো আছে, আমরা তাকে বলি ধরুন সপ্তাহে 2 দিন নিলেন বা 2 দিন গ্যাপ দিলেন, তা অত নিলে যে স্টার্ট করলে যে সারা জীবন নিতে হবে, এই ব্যাপারটা সম্পূর্ণ ভুল। পেশেন্টের সিভিয়ারিটির উপর সব ডিপেন্ড করছে, পেশেন্ট কেমন থাকছে তার উপর ডিপেন্ড করছে। কোনো পেশেন্ট দেখা গেলো 1 মাস ইনহেলার নিয়েছে, 1 মাস ভালো থাকলো, তাদেরকে তো আমরা 1 মাস দিয়ে 1 মাস বন্ধ রাখি, কোনো অসুবিধা নেই। স্যার, অ্যাজমা আর আরও একটা জিনিস আছে ব্রেথলেসনেস, এটাতেও কি ইনহেলার লাগে? না, ব্রেথলেসনেস তো একটা ব্রড টার্ম। ব্রেথলেসনেস যে কোনো কারণ হয়, হার্টের থেকে হতে পারে, কারো কিডনি পেশেন্টের সমস্যা, সিকারিতে হতে পারে। ব্রেথলেসনেস মানে কি শ্বাসকষ্ট, বেসিক্যালি যেটা বুঝি। তা শ্বাসকষ্টে তো অনেক কারণ রয়েছে, কয়েকশো কারণ রয়েছে। তা সেটা অ্যাসমা থেকে হতে পারে, সিওপিডি থেকে হতে পারে, কোনো কার্ডিয়াক ডিজিজ থেকে হতে পারে, সিকেডি থেকে হতে, কারো রক্ত কম আছে সেখান থেকে, সেক্ষেত্রেও হতে পারে। তা ব্রেথলেসনেস, অ্যাসমা, সিওপিডি দুটো বলে দেওয়া হবে না, সম্পূর্ণ আলাদা জিনিস। স্যার, ইনহেলারের ক্ষেত্রে যখন আপনি প্রেসক্রাইব করেন কাউকে ইনহেলার, তো আপনার মানে কোন কোন জিনিস মাথায় রেখে তারপর প্রেসক্রাইব করতে হয়? দেখুন, ইনহেলার প্রেসক্রাইব করার আগে তো দেখতে হবে, রোগটাকে ডায়াগনোসিস করতে হবে, যে পেশেন্টের অ্যাসমা রয়েছে, সিওপিডি রয়েছে বা কোনো হার্টের সমস্যা রয়েছে। প্রপার ডায়াগনোসিস করলাম, সাপোজ পেশেন্টের অ্যাসমা রয়েছে বা সিওপিডি রয়েছে, সেক্ষেত্রে ইনহেলার কাজ করবে। এবার ইনহেলার দেওয়ার আগে আমাদের 2 রকম ফর্মের ইনহেলার পাওয়া যায়, একটা ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, একটা যেটা ইনহেলার ফর্মে পাওয়া যায়, পিএমডি। হ্যাঁ, তা কিছু কিছু পেশেন্টের ধরুন কারো লাং ক্যাপাসিটি অনেক কম, পাম্পের ক্ষেত্রে কী হয়, লাং ক্যাপাসিটি কম থাকলে আমরা দিতে পারবো, কিন্তু যে ক্যাপসুলের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা এফোর্ট দিতে হয় পেশেন্টকে, জোরে টানতে হয়। এবার এজেড পেশেন্টদের সেই ক্ষমতাটা থাকে না, কিন্তু ইয়াং পেশেন্টের ক্ষমতা থাকে জোরে টানা, তার লাং ক্যাপাসিটি ভালো। তো পেশেন্টের এজ ফ্যাক্টর প্লাস তার টানার যে ক্যাপাসিটি সেটার উপর ডিপেন্ড করে। অলমোস্ট ইনহেলার মানে ক্যাপসুল বা ইনহেলার দুটোরই ক্ষেত্রে তার গুণগত মানে কার্যকারিতা সমান, কিন্তু অ্যাজ পার পেশেন্ট চয়েস, সেক্ষেত্রে আমরা চয়েস করি পেশেন্টের কন্ডিশন দেখে, এজ ফ্যাক্টর দেখে, কে কোনটাতে কমফোর্টেবল হবে, পেশেন্ট ঠিকটা নিতে পারছে কোনটা, সেইভাবে আমরা তাকে চয়েস করি। স্যার, ইনহেলারের ডোজ ঠিক কতবার এবং কত দিন অবধি ইউজ করা উচিত? মানে পেশেন্ট অনুযায়ী কি এটা ভ্যারি করে? হ্যাঁ, পেশেন্টের ডিজিজ অনুযায়ী ভ্যারি করে। মানে পেশেন্ট ধরো কোনো ওবেস পেশেন্ট, তার একটু ডোজ বেশি লাগছে, কোনো থিন পেশেন্ট তাদের একটু ডোজটা কম লাগছে। পেশেন্ট সিভিয়ারিটি, সিওপিডি হয়ে গেলে পেশেন্টের আমরা লং টার্ম ইনহেলার দিই, সেক্ষেত্রে বন্ধ করা যায় না, হয়তো বড় যে ডোজ আপ ডাউন করতে পারি, কিন্তু অ্যাসপাতে আমরা কিন্তু বন্ধ রাখতে পারি। তা অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, মানে পেশেন্টের রোগটা কেমন কন্ট্রোল থাকছে তার উপর। কিছু ইনহেলার দেখবেন আমরা সব দিনে হয়তো একবার দিলাম,
কিছু দিনে 2 বার দিলাম। সে পেশেন্টের কেমন তার প্রোগ্রেস হচ্ছে, তার ক্লিনিক্যাল সিনারিও কেমন, সেইগুলোর উপর ডিপেন্ড করে সব কিছু। স্যার, যদি কেউ নিজের ইচ্ছে মতো বা প্রয়োজনের বাইরে গিয়ে ইনহেলারের ডোজ ব্যবহার করছেন, সেক্ষেত্রে কি একটা মানে ওয়ার্নিং সাইন হতে পারে এটা? হ্যাঁ, ডেফিনেটলি। পেশেন্ট যদি মনে করে যে ডাক্তারবাবু 2 বার ইনহেলার দিয়েছে, সে দেখা গেল সেটাকে দেখছি তার 2 বারে কন্ট্রোল হচ্ছে, 4 বার লাগছে, 5 বার লাগছে, তাহলে দেখতে হয় তার আইদার পেশেন্ট ভুল করছে, টেকনিক্যাল ইস্যু হচ্ছে কিছু, সে হয়তো নিতে পারছে না ঠিকঠাক করে, তাকে কেউ প্রপার টেকনিক দেখিয়ে দেয়নি, এটা একটা ইস্যু প্রথম থাকে। এটা কিন্তু 80% পেশেন্টের ইনহেলার টেকনিক নিয়ে একটা ভুল ধারণা রয়েছে। তার প্রপার হয়তো নিচ্ছে না, হয়তো নিচ্ছে কিন্তু ঠিকঠাক লাংসে পৌঁছাচ্ছে না, তার টেকনিক্যাল একটা ইস্যু থাকে। এবার দেখা গেল ইনহেলার সে নিচ্ছে, তাতেও কমছে, প্রপার হয়তো নিচ্ছে, তাহলে অন্য কোনো কারণে হচ্ছে কিনা দেখতে হবে। হয়তো কারো কার্ডিয়াক কন্ডিশন কিছু রয়েছে বা অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে সেটা দেখতে হবে। প্রপার ডায়াগনোসিস, প্রপার টেকনিক, এগুলো ঠিক থাকলে মানে যদি আমি নর্মাল ডোজে দিই তাহলে কিন্তু রেসপন্স করবে পেশেন্ট। সেক্ষেত্রে কিন্তু 4 বার 5 বার লাগে না, 2 বারেই কাজ করবে। স্যার, কোনো পেশেন্ট যদি মনে করেন যে তার আর আগের মতো ইনহেলার ইউজ করে আরামটা পাচ্ছেন না, সেক্ষেত্রে তার পরবর্তী ধাপ কী হবে? যদি পেশেন্ট রেগুলার ডোজে যেরকম ইনহেলার নেয়, তারপর যদি আরাম পাচ্ছে না, তাহলে অনেক কিছু জিনিস মাথায় রাখতে হবে যে হয়তো পেশেন্টের অন্য কোনো একটা সমস্যা কিছু হচ্ছে লাংসের মধ্যে, যেটা কমন হয় দেখেছি, কোনো একটা ইনফেকশন, কিছু লাংসের মধ্যে একটা নিউমোনিয়া হয়তো হয়ে রয়েছে, সেটা পেশেন্ট, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট, এরকম পেশেন্ট পেয়েছি। ডায়াবেটিক পেশেন্টের কোনো ফিভার নেই, কোনো চেস্ট পেন নেই, কাশিও নেই, বলছে ডাক্তারবাবু এসে আমার ইনহেলার তো নিচ্ছি, কাজ করছে না। একটা এক্সরে করলাম, দেখলাম একটা বড় নিউমোনিয়া রয়েছে লাংসের মধ্যে। তা সেক্ষেত্রে আমরা যদি নিউমোনিয়ার চিকিৎসা না করি, তাহলে পেশেন্টকে যদি ইনহেলার প্রপার হতে নেয়, তাহলে তো কাজ করবে না। সেকেন্ডারি কোনো কারণ আমাকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ধরো একটা হার্টের কন্ডিশন, একটা হার্টের কোনো সমস্যা হলো, হার্ট অ্যাটাক হলো, কিংবা তার হয়তো কোনো একটা রক্ত কমে গেল বডিতে, তা সেক্ষেত্রে কিন্তু আমাকে কারণটা আইডেন্টিফাই করতে হবে। ইনহেলার আমি যদি প্রপার ডোজে দিই, তাহলে কিন্তু রেসপন্স করবে, তার মানে তার অন্য কোনো ডিজিজ হয়তো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়েছে বা কোনো একটা অ্যাকুইট ডিজিজ হয়েছে, যেটাকে রুল আউট করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তো চেঞ্জেস হয়, মানে সিওপিডি পেশেন্টের কী হয়, এয়ারওয়ে ন্যারো হয়ে যায়, কোনো দিন নর্মাল হবে না। এবার অক্সিজেন যদি না যায়, তাহলে তো আপনাকে সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে। সেক্ষেত্রে ইনহেলার আমি যদি চেঞ্জও করি, কিছু লাভ হয় না, সেক্ষেত্রে সার্জিক্যাল অপশন রয়েছে। কিন্তু অ্যাসমাতে সেটা নেই, অ্যাসমাতে পেশেন্টের এয়ারওয়েগুলো অতটা রিমডেলিং হয় না, এয়ারওয়েগুলো নর্মালি থাকে, যদি প্রপার হয়েছে নেয় তাহলে কিন্তু পেশেন্ট ভালো হয়ে যায়। যেগুলো এন্ড স্টেজ সিওপিডি, খারাপ সিওপিডি, সেক্ষেত্রে সেগুলো খুব লাখে হয়তো 2-3টে পেশেন্ট এলো, তাদের ক্ষেত্রে সার্জারি আমরা অ্যাডভাইস দিই। সেই পেশেন্টগুলোকে বলি যে আপনি সার্জারি করিয়ে নিন, যাতে লাংসের ক্যাপাসিটি আপনার আগের মতো হয়। ওভারঅল ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু নর্মাল ইনহেলারে ভালো হয়ে যায়। আর একটু ভ্যাকসিনেশন, মানে লাংসের ক্যাপাসিটি ভালো হওয়ার জন্য কি এর একটা রোল রয়েছে ইনহেলারের? হ্যাঁ, ইনহেলার তো লাংসের যে আমাদের এয়ারওয়েগুলো যেটা শুরু হয়ে যাচ্ছে সেটাকে ডাইলেট করে দেয়, যে ইনফ্লামেশনটা হচ্ছে সেটাকে কমিয়ে দেয়, প্রদাহটাকে কমিয়ে দেয়। এবার যাদের এক্সাজারবেশন হচ্ছে, ধরুন শীতকালে হঠাৎ করে কোনো সিওপিডি পেশেন্টের শ্বাসকষ্ট বেড়ে গেল, তো সেক্ষেত্রে আমরা বলি একটা ভ্যাকসিন নিয়ে রাখতে, যেটা ভ্যাকসিন নিলে কী হয়, ইনফেকশনের চান্সটা কমে যায়। ঠিক আছে, তা এইগুলো প্রিভেন্টিভ মেজারগুলো করতে হবে। কারণ হাইপার টেনশন রয়েছে, সে হয়তো প্রেশারের ওষুধ খাচ্ছে না, ইনহেলারটা নিচ্ছে কিন্তু প্রেশারের ওষুধ খাচ্ছে না, প্রেশার বেড়ে গিয়ে তার হার্টের একটা সমস্যা হলো, হার্টের, তা সেক্ষেত্রে কিন্তু হয়তো একটা হার্টের সমস্যা হলো, পেশেন্টের প্রেশার বেড়ে গেল, তার জন্য হয়তো কন্ট্রোল হচ্ছে না। অতএব শুধু ইনহেলার নিলে হবে না, তার সঙ্গে যদি সুগার থাকে সুগারটাকে কন্ট্রোল করতে হবে, প্রেশার থাকলে প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে, মানে অ্যাসোসিয়েট ফ্যাক্টরগুলোকে আপনাকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু পেশেন্ট নর্মাল লাইফ লিড করবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।